মসজিদে আলোচনা চলে, মুসলমানের ছেলেরা রাস্তায় রাস্তায় হাঁটে আর ঘুরে ফিরে করে। এদের ভিতরে কি ইসলামের একটু চেতনাবোধ নাই? আজকে যে মুসলিম হিসেবে তুমি পরিচয় দাও, ওই মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার আগে একবার বাবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের তাজা রক্ত পর্যন্ত জানালেন। হযরত খাব্বাব আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে একজনকে ভাজা করা হয়েছে, আর আরেকজনকে জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে শরীরের থেকে আপনার জ্বলন্ত কয়লার মধ্যে যে শুয়ালো, জ্বলন্ত কয়লার মধ্যে তার শরীর থেকে রক্তগুলা পড়তে পড়তে রক্ত দিয়ে ওই কয়লাটা ভিজে তারপরে কয়লা ঠান্ডা হয়েছে। ওনাদেরকে বলা হলো ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। তারা ইসলাম ছাড়ে নাই, ইসলামকে আঁকড়ে ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাও নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান আনার পরে আল্লাহকে রব মেনে এটার উপর ইস্তিকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তিকালের আগ মুহূর্তে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিবেন। জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, যাও যাও যাও, তোমার কোনো বই নেই, তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নেই, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। তুমি মরতেই দেরি, আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি হবে না। রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের ভিতরে যাদেরকে বেশি ভালোবাসেন, যাদের ইবাদতকে বেশি পছন্দ করেন, দাড়িওয়ালা মুরব্বীদের ইবাদতকে আল্লাহ বেশি পছন্দ করে না, আল্লাহ বেশি ভালোবাসে এই যুবকদের ইবাদতকে। যারা এখন এখানে গাটলার মধ্যে বসে বসে গল্প করা বেছে নিয়েছে, মসজিদে আসাটাকে তাদের জন্য পছন্দ মনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা নিজেদেরকে মুসলমান মনে করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা মুত্তাকি, নিজেদের মুমিন মুসলমান দাবি করে, ও সমস্ত আমার যুবক ভাই ও বন্ধুরা, ভুল সকলেই করতেই পারে, অপরাধ সবাই করতেই পারে, মানুষের জীবনে ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, যখন আল্লাহর জিকিরের দিকে দাওয়াত দেওয়া হবে, আল্লাহর জিকির আসলেই তোমাদের মনের ভিতরে থাকা সমস্ত ভুল ত্রুটিগুলা দূর হয়ে গিয়ে ঈমানের নূর লাগবে, দাক্কা লাগবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে ঈমানের একটা ধাক্কা লেগে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করা হবে, তোমাদের ঈমানের দোষ ত্রুটিগুলা সংশোধন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানটারে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ।
কোরআনের মাহফিলকে যদি অ্যাভয়েড করো ভাইরা আমার, আজকে চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে মোবাইলের মধ্যে ফেসবুক চালাও, কোরআনের মাহফিল হয়ে আসলা না। কোরআনের মাহফিল হচ্ছে, ডাকা হচ্ছে, তারপরও আসলা না। যদি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখো, তোমার যদি চক্ষুওয়ালা নিজেকে মনে করো, তোমাকে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার কোরআন থেকেই, আমার জিকির থেকেই, আজকের এই মাহফিলগুলা থেকেই, কোরআনের আহ্বান থেকেই মুখ ফিরিয়ে নিবে, গাফেল হয়ে যাবে, বারবার ডাকার পরও আসবে না। আল্লাহর কোরআনের কথা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার হায়াতটাকে তিনি আযাব, গজব আর বিভিন্ন যন্ত্রণা দিয়া তার শান্তি গুলারে কেড়ে নেয়। সুতরাং আমাদের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা আমাদের ভুল ত্রুটি থেকে উঠে এসে আল্লাহর জিকিরের দিকেই, কোরআনের দিকেই, এই ধরনের মাহফিলের দিকে আমাদের সকলকে থাকার, ঐক্যবদ্ধ হওয়ার, এই ধরনের কোরআনের মাহফিলে শামিল হওয়ার দরকার আছে না নাই? যারা এখনো ঘরে, বাড়িতে, হাট বাজারে, রাস্তাঘাটে আছেন, অনুরোধ করি, আল্লাহর কোরআন কথা বলে কোন আলেমের কথা নয়। কথাগুলা কার? জোরে বলেন না, কথাগুলা কার? কোরআন যখন যেখানেই কোরআনের আলোচনা চলবে, মানুষের সমস্ত কথা বলা হারাম হয়ে যায়। কোরআনের আলোচনা চললে তারা দুনিয়াকেই ভুলে গিয়ে আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, এটা আল্লাহর ঘোষণা। কিন্তু আমরা কিসের মোহে পড়লাম, কিসের লোভে পড়লাম? দুনিয়ার বন্ধুত্ব, যদি বন্ধুর সাথে বসে বসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, ওই বন্ধুত্ব তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি বন্ধুত্বটা যদি হয় মসজিদের দিকে, আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাহানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু জান্নাত দিব এমন নয়, নাহানু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা দুনিয়ার ভিতরে আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, বন্ধুরে ধরে এনে নামাজে আনলো, বন্ধুরে ধরে এনে মাহফিলে নিয়ে আসলো, মাহফিলে নিয়ে এসে, নামাজে নিয়ে এসে বন্ধুরা মিলে মিলে মসজিদমুখী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, একজন বন্ধু যদি জান্নাতে যায়, আরেকটা বন্ধু তার ওই বন্ধুকে তার সাথে জান্নাতে নিতে পারবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন কোন বন্ধুত্ব করে তুলবা না যেই বন্ধুত্বের আসরে আল্লাহর দ্বীনের কথা হয় না, ঠিক কিনা? এটা তোমাদের বন্ধুত্ব যদি হয়ে যায়, যেই বন্ধুত্বের ময়দান নামাজে পড়তে বাধা দেয়, যে আসর তোমার জন্য আল্লাহর কোরআনের মাহফিলে আসার বসার বাধা হয়ে দাঁড়ায়, এই আসর কি জান্নাত না এই আসর জাহান্নাম? কথা বলে না, এই আসর কি জান্নাত না জাহান্নাম? তুমি আর আমি কোরআনের আসরে আসি না, কোরআনের আসরে আসার জন্য তো কাফেররা বাধা দেয়, কাফেররা আসতে দিত না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলেছে যেখানে কোরআন চলে, কোরআনের মাহফিল চলে, তোমরা কোরআনের মাহফিলে যাবা না, কোরআন শুনবা না, কোরআনের আলোচনা শুনবা না। এটা কাফেরদের ঘোষণা না মুসলমানের ঘোষণা? জোরে বলেন না, কার ঘোষণা? কাফেরদের ঘোষণা। কাফেররা চায় কোরআনের মাহফিল হলে সেখানে কেউ বসবে না। আর আমরা মুসলিম হই, আমরা মুসলিম হই যদি আমরাও কোরআনের মাহফিলে না বসি, আমাদের সাথে কাফেরদের সাথে মিল আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নেই? নাকি রাগ লাগতে পারে এ ফোলাগুলার কেন এভাবে ডাকলাম? দরকার আছে, এরা আমাদের ভাই বন্ধু, এদেরকে ডাকার পরে এরা আসবে না, বুঝাতে হবে কোরআন দিয়ে বারবার। এখন তো তাদের জন্য পুরো ওয়াজ, পুরাটাই তোমাদের জন্য করছি, যাতে করে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত। তোমরা আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে ফিরে আসো। বান্দা যদি ভুল করার পরে আমার এই ছোট্ট ভাইগুলা এখানে বসা ছিল, আমি ডাকলাম, অন্যরাও ডাকলো, আসলো না। তারা যদি নিজেরা ভুল বুঝে এখন যদি আসে, আপনারা এখানে যারা আছেন তাদের থেকেও আল্লাহ তাদের দাম বাড়ায়া দিবে বেশি। শুধু দাম বাড়ায়া দিবে না, কার দিসসামাওয়াতি ওয়াল আরদ, তাদের জন্য আসমান আর জমিন সমপরিমাণ জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানালেন, বান্দারে শুনো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু। বান্দারা যে এতক্ষণ এইখানে মাহফিলে না আসে, আমি ডাকলাম, আপনারা ডাকলেন, তারা আসলো না। এখন তাদেরকে আর আমি ডাকি না, এখন ডাইরেক্ট তাদেরকে ডাকেন স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। বান্দা যখন ভুল করে বান্দার আল্লাহ ডাকে, বললাম রে আমি ডাকি, অপরাধ করেছো, গুনাহ করেছো, আমি ডাকছি, ফিরে আসো আমার দিকে, ফিরে আসো কল্যাণের দিকে, ফিরে আসো আল্লাহর ইস্তিগফার ক্ষমা প্রার্থনার দিকে। বান্দা যদি তুমি ফিরে আসো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের মাহফিল শুনলি, কোরআনের আলোচনা শুনলি, এগুলা থেকে গাফেল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো বান্দারা রে, তোমরা গাফেল যদি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের দুনিয়াটা কষ্টকর হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন, তোমরা মৃত্যুর পরে যে কবরে উঠবা, তোমাদের দুনিয়ায় চোখ থাকতেই পারে, মারা যাওয়ার সাথে সাথে আমি তোমার চোখগুলারে বন্ধ করে দেব, অন্ধ বানায়া দিব। বলি নাউযুবিল্লাহ। জুমার দিন এলাকার মসজিদগুলার চিত্র, ফোলাফাইন মসজিদে আসবে, কোনা কন্যারে বসবে, মুরব্বীরাও এরকম, হুজুরা আলোচনা করে, রাস্তায় তারা মিটিং করে, গল্প করে, অনেকে ক্যাশিয়ার মসজিদের হিসাব খাতা নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকে, আছে না নেই? আরে বেটা, যখন কোরআনের আলোচনা চলে সব কাজ হারাম, ঠিক কিনা? কথা বলেন না কেন? হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। এখানে কোরআনের কথা চলে, তুমি কে? তোমার কথা রসুলুল্লাহর কথা পর্যন্ত বন্ধ হয়ে যেত যখন কোরআনের আয়াত নাজিল হতো। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হলে গোটা দুনিয়ার সব মানুষের কথা বন্ধ হবে। যখন কোরআন কথা বলে, দুনিয়ার মানুষদের মুখে তালা মেরে দিতে হবে। যারা আমরা ঈমানদার, তারা সেটা মানি না। আল্লাহর কাছে সব থেকে পছন্দের আমল হলো শাব্বুন নেশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যুবক বয়সী যারা আল্লাহর ইবাদতে কাটান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জানালেন, ওই যুবকদের ইবাদতকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যৌবনের এই বয়স হারাম কাছে কাটানোর বয়স, ফেসবুকে কাটানোর বয়স, ভিডিও গেমসের ভিতরে কাটানোর বয়স, জুয়া মদের মাস্তি আড্ডায় উঠে বসে কাটানোর বয়স। কিন্তু আল্লাহর বান্দা যদি তার ওই যৌবনের বয়সটাকে নামাজমুখী বানায়া কাটাতে পারে, আল্লাহমুখী বানায়া কাটাতে পারে, ওই যৌবনের এই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে তাদেরকে স্পেশালি ছায়া দান করবে। আমরা যখন মারা যাব, কিয়ামত যখন হয়ে যাবে, জলজালা লাগায়া ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন যখন আপনার ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, মাটি থেকে আল্লাহ সব কিছুকে যখন উপরে তুলে আনবেন, পুরা মাটিকে একটা ধাক্কা লাগায়া দিবে, ভূকম্পন, চূড়ান্ত ভূকম্পন হয়ে যাবে। যখন মায়েরা পেট থেকে তার সন্তানগুলোকে পর্যন্ত
প্রসব করে দেবে। সে কঠিন বিভীষিকাময় কিয়ামতের সন্নিক্ষণ সময়ের পরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সেই দিন সূর্যটা মানুষের একেবারে নিকটে চলে আসবেন। অনেক দূর থেকে যে সূর্য আজকে আমাদেরকে আলো দেয়, ওই সূর্যের তাপের প্রখরতার কারণে ঘরের মধ্যে বসে থাকা যায় না। এসি লাগানোর পরেও আরব দেশ এসি ছাড়া চলতেই পারে না। ওই আরবের অসংখ্য দোকানগুলার ভিতরে আগুন লেগে যাওয়ার ঘটনা অতীত ইতিহাসে আছে না নাই? কথা বলেন, আছে না নেই? এসি লাগানোর পরেও আরব দেশগুলার ভিতরে গাড়ির ভিতরে গামায়। কিন্তু দেখেন সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে, আর ওই সূর্যকে 70 গুণ বেশি তাপ দেয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের সামনে নিয়ে এসে হাজির করবেন। সেই দিন মানুষগুলা তার পাপের গামের ভিতরে, পানির ভিতরে হাবুডুবু খাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সে, যুবক বয়সে যারা মসজিদে এসে আল্লাহর ইবাদতের ভিতরে কাটাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশের ছায়া দান করে তাদেরকে নিরাপদ দিয়ে তাদের জন্য এসির ব্যবস্থা করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, এই মসজিদের ভিতরে কোরআনের মাহফিলে, ইসলামিক প্রোগ্রামে আমাদেরকে বেশি বেশি করে সময় দেওয়ার দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আজকে যুবকরা আল্লাহর দ্বীনের সাথে সময় দিচ্ছে কম। তারা দিচ্ছে কোথায়, করছে কি একবার ভেবে দেখেন। তারা নাচ গানের আসরে বেশি যায়, কোরআনের মাহফিলে বেশি যায় না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে যদিও না পারে, নেতা ডাক দিলে নেতার পিছনে এমন ভাবে দৌড়ায়, নেতা ডাক দেওয়ার সাথে সাথে নেতার কথা বলতেই দেরি, নেতার সামনে হাজিরা দিতে তাদের দেরি হয়। বন্ধু ডাক দিলে বন্ধুর ডাকে চলে যায়, আর তোমারে ডাকে আল্লাহ, তোমারে ডাকে কোরআন, তোমারে ডাকে তোমার মসজিদের ইমাম। তুমি যাচ্ছ কার দিকে? তুমি কার দিকে যাচ্ছ? ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার ভিতরে সব থেকে দামি কথা কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার চাইতে দামি কথা আর কোনটা হতে পারে? একটা আসরে কয়েকজনে মিলে নিজেরা বসে বসে গল্প করে, আর আরেক জায়গায় মানুষরা আল্লাহর কথা বলে। আপনি মুসলিম হিসেবে আপনার জ্ঞান কি বলে? সব থেকে দামি কথা কোথায় হচ্ছে? যেখানে নিজেরা কথা বলে সেটা দামি জায়গা না, যেখানে আল্লাহর কথা বলা হয় সেটা দামি জায়গা? কোনটা দামি জায়গা? যেখানে আল্লাহর কথা বলা হয় সেটাই দামি জায়গা। হ্যাঁ, আমরা দামটাই বুঝলাম না। সুতরাং আল্লাহ আমাদেরকে যেন এই মসজিদ মহল্লাকে যেন বুঝার মতো তৌফিক দান করে, আমরা বলি আমিন। মসজিদের দায়িত্বশীল কারা কারা আছেন হাত তুলেন। মসজিদের দায়িত্বশীল সমাজের সরদার কারা কারা? আর নাই কেউ নাই? আপনাদের জিম্মাদারি আছে পুরা এলাকা, পুরা উম্মাহ। আদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। আপনারা সমাজের দায়িত্ব নেওয়ার পরে সমাজ থেকে বিশৃঙ্খলা, অরাজকতা, ফাসাদ যদি বন্ধ করতে না পারেন, আপনাদের জন্য ডাইরেক্ট জান্নাত হারাম। আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত ডাইরেক্ট হারাম। তার ভিতরে একজন সমাজের নেতৃত্বস্থানীয়, কর্তৃত্বস্থানীয় লোকেরা সমাজের ভিতরে শৃঙ্খলা আনে না, মানুষদেরকে দিনমুখী করে না, কোরআনমুখী করে না, এদের জন্য জান্নাত নাই। আপনারা রাগ করেন আর যাই করেন, এটা স্পষ্ট কোরআনের ক্লিয়ার ঘোষণা। আপনারা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচার তদবির করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচবেন, পুরো সমাজকে বাঁচাবেন, ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? এখানে আপনারা মসজিদে এসেছেন, এই এলাকায় এত মানুষ, আচ্ছা জুমার দিন মানুষ কিরকম হয়? মসজিদ ফিল আপ হয়? বাইরে যায়, বাইরেও ফিল আপ হয়, কারণ প্রচুর মানুষ। এই এতগুলো মানুষ কই? আপনাদের এখানে তো মদ বিক্রি হয় বেশি, মদ আছে না নাই? ঘরে ঘরে মদ, ঘরে ঘরে মদ নাই? কথা বলেন না কেন? অনেকে রাগ করে, মনে কষ্ট করে। ঘরে ঘরে মদ, একটা মসজিদ মহল্লায় মসজিদ আছে, সেখানে মদ কেন থাকবে? এটা কি মুসলমানের সমাজ না কাফেরদের সমাজ? কথা বলে না। আপনাদের এই সমাজ কি মুসলমানের সমাজ না কাফেরদের সমাজ? পাহাড়ের আনাচে কানাচে মদ বিক্রি করে, এরা মুসলমানের বাচ্চা না কাফেরের বাচ্চা? তো মুসলমানের বাচ্চা হয় মদ বিক্রি করে কিভাবে? মদের টাকা খাওয়া হালাল না হারাম? তাদের মা বাবার পেটে মদের টাকার ইনকাম কেমনে যায়? কিছুদিন আগে একটা ছেলেকে এখানে ভিতরে মেরে ফেলে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার আমি অনেক বিষয় খোঁজ খবর নিয়ে জেনে কথা বলছি। লোকটা যত খারাপ হোক, এভাবে একটা মানুষকে মারা ইসলামে জায়েজ না হারাম? সম্পূর্ণভাবে হারাম। তাকে কেন হত্যা করা হয়েছে? আর মাদকের সিন্ডিকেট এখানে অনেক মজবুত। আজকের এই শবে বরাতের আলোচনা, এই আলোচনা থেকেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এখানে মসজিদ আছে, এখানে কি ইসলাম আছে? ইসলাম আছে, ইসলাম আছে। মুসলমান যেখানে আছে সেখানে কি ইসলাম নাই? কথা বলে না। কিন্তু ইসলাম পালন করা হয় না। সমাজের দায়িত্বশীল যারা, যুবকদের ভিতরে ভালো যারা, একটা সমাজ নষ্টের একমাত্র কারণ ভালো লোকেরা চুপ থাকবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? সমাজে ভালো ভালো লোক, নেতৃত্ব স্থানীয় লোক, এদের ভূমিকা নাই। হারাম যদি বন্ধ করতে হয়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। মদ যারা বিক্রি করে, মদের বার কেটে টুকরা টুকরা করে দিতে হবে, ঠিক কিনা? অনেকের ঘরে ঘরে মদ বিক্রি করে, বাইরে থেকে মানুষ এসে মদ খায়, অনেক জায়গায় আছে। কথাগুলা বলার কারণে কি রাগ করতেছেন? এই মসজিদের ভিতর থেকে যদি সমাজের হারাম কাজের ব্যাপারে আমাদের অবস্থা কি জানেন? হুজুর আসবে, আলোচনা করবে, চলে যাবে, এটার ভিতর আমরা খুশি। মানে কিরকম আলোচনা? হুজুরে কি বললো হুজুরও জানে না, আমরাও কি করছি, আমরাও কি শুনছি, আমরাও জানি না। আরে মসজিদ সেই জায়গা, পুরো সমাজের চিত্র মসজিদ পাল্টিয়ে দিবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ আগে মসজিদ গড়ে তুলে নাই, আগে সমাজ পাল্টিয়েছে, তারপরে মসজিদ বানিয়েছে। আগে কি গড়ে তুলেছে? আগে সমাজ গড়ে তুলেছে, তারপরে মসজিদ বানিয়েছে। মসজিদ থেকে হারাম একটা কাজ করছে, সাথে সাথে তার ফায়সালা করে, বিচার করে তাকে আইনের আওতায় এনেছে। সুবহানাল্লাহ। মসজিদ হচ্ছে বিচার করার জায়গা, মসজিদ হচ্ছে সালিশের রায় দেওয়ার জায়গা। আল্লাহ রসুল মসজিদকে সেভাবে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ গুলা, আমরা তো সালিশ বিচার অন্যায়ের বিরুদ্ধে, মসজিদের ভূমিকা তো নাই, ইমামেরও ভূমিকা নাই, ঠিক কিনা? যে সমাজে মসজিদে দ্বীনের মূল বিষয়গুলা থাকে না, হক থাকে না, ওই সমাজ শৃঙ্খলার মধ্যে থাকে না। যে মসজিদের মুসল্লি সুন্দর, মুসল্লিদের আচরণ সুন্দর, সে সমাজ সুন্দর সমাজ। যে সমাজের মুসল্লিরা তাহাজ্জুদ গুজারি, যে মসজিদের মুসল্লিরা তাহাজ্জুদ গুজারি, ওই মসজিদের সমাজ হচ্ছে এলাকার ভিতরে সব থেকে আল্লাহওয়ালা সমাজ, ঠিক কিনা? গুনাহ কম থাকে, পাপ কম থাকে, বিশৃঙ্খলা কম থাকে। আমি আপনাদের বলতে চাই, এই মসজিদের যারা আছেন, আজকের পর থেকে আপনারা ইসলামের ব্যাপারে মুসলিম হয়ে ইসলামের পক্ষে ভূমিকা রাখার দরকার আছে না নেই? আপনাদের ইসলামের জন্য জিম্মাদারি নেওয়ার দরকার আছে না নেই? আল্লাহর প্রতিনিধি হয়ে যেতে হবে। কার প্রতিনিধি? কার প্রতিনিধি? এলাকাকে একটা ইসলাম মুসলিম এলাকা হিসেবে সাজাতে হবে। মুসলমান সমাজ গঠলেন, আমাদের সমাজ গঠন করে কিভাবে?
ও বিয়ে খাওয়ার জন্য সমাজ বানায়, কবর দেওয়ার জন্য সমাজ বানায়, বিভিন্ন এই কাজ কারবারগুলা সালিশ বিচারের জন্য সমাজ বানায়। মুসলমানের সমাজ এটা কি ইমানওয়ালা সমাজ হবে নাকি ফ্যাট বরানোওয়ালা সমাজ হবে? কি ওয়ালা? ইমানওয়ালা সমাজ হবে। মুসলমানের সমাজ আজকে মুসলমানিত্বের অংশটুকু নাই। মুসলমানের সমাজ সেটা এমন একটা সমাজ হবে যেই সমাজ মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। আজকে আমরা লাইলাতুন নিসফ মিন শাবানের গুরুত্বপূর্ণ রাতে অবস্থান করছি। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমাদের জন্য রমজানের রোজা ফরজ করছেন। রমজানের রোজা এটি সেই রোজা যেই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পুরো এলাকার সব মানুষগুলোকে মুত্তাকি আল্লাহওয়ালা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি 40-50 মিনিট আলোচনা করি, ধৈর্য নিয়ে বসা যাবে? কথা বলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজান হলো সেই মাস যেই মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগুলারে তিনি মুত্তাকি বানায়া দে। আল্লাহর বান্দারা ফজরের নামাজের অভ্যাস নাই, ফজরের নামাজে আসে না। রমজান এই মাস যেই মাসের ভিতরে সাহারি খাওয়ার জন্য আল্লাহর বান্দারা ফজর বেলায় উঠে। ফজর বেলায় উঠার পরে এই লোকগুলা যাতে করে ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাহারি দিলেন বিশেষত 3 কারণে। 1 নাম্বার কারণ, বান্দা রাত্রিবেলায় শেষাংশে, রাতের শেষাংশে সাহারি খাবেন, আর সেহরি খেয়ে সারাদিন রোজা রাখার মতো, উপবাস থাকার মতো একটা শারীরিক সক্ষমতা বান্দার ভিতরে আসবে। দেখছেন আল্লাহ কত দয়ালু, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো আল্লাহর বান্দা তাহাজ্জুদের ওয়াক্তে জাগ্রত হবে। বান্দা তাহাজ্জুদ যদিও না পড়ে, ওই সময়ে রমজানে সাহারি খাওয়ার জন্য বান্দা উঠবে, আর বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ার মতো বান্দার ভিতরে অভ্যাস হয়ে যাবে। এরপরে অনেকে ফজরের নামাজ পড়তে পারে না, পড়লেও জামাত ধরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 30 রোজায় 30 দিন সাহারি দিয়ে দিয়েছেন। বান্দারা 30 দিন সাহারি খাবে, আর মসজিদে গিয়ে ফজরের নামাজে সিজদা দিয়ে কাকে ডাকবে? আল্লাহ বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এরা ফজরের কোরআন তেলাওয়াতে শামিল হয়ে যাবে। এদের তেলাওয়াত আর ফেরেশতাদের তেলাওয়াত এক হয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে ফজরের নামাজের প্র্যাকটিস দিয়ে দেই, ফজরের নামাজের অভ্যাস তৈরি করে দেই। রমজান মাসে যে পরিমাণ ফজরের নামাজে মুসল্লি হয়, অন্য কোন মাসে এই পরিমাণ মুসল্লি পাওয়া যায় কি? কথা বলেন না কেন, একটু জোরে কর না। পাওয়া যায় কি? আরো জোরে পাওয়া যায়? এ মরা ইমান না মজবুত ইমানে বলেন, পাওয়া যায় কি? পাওয়া যায় না। রমজান মাসে ফজর নামাজের মুসল্লি বানায়, ফজরের নামাজের মুসল্লি গড়ে তুলে, আর তাহাজ্জুদ নামাজের মুসল্লি গড়ে তুলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকামকে, তাদের সম্মানকে আল্লাহ কমায়া দেন না আল্লাহ বাড়ায়া দেন? জোরে বলেন না, আল্লাহ তাহাজ্জুদওয়ালাদের সম্মান কমায়া দেন না বাড়ায়া দেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকি তাহাজ্জুদের ওয়াক্ত এমন ওয়াক্ত যে ওয়াক্তের কত বড় মুনাফিক খাদ্যের যোগানকে গুদামজাত করে কৃত্রিম খাদ্য
অভাব তৈরি করা, কৃত্রিম খাদ্য সংকট করা, এই কাজগুলো ইসলামে জায়েজ না হারাম? এই কাজগুলো রমজান মাসে কি করে? রমজান মাসে এমনও কিছু দোকানদার আছে, আমার যে দোকানি ভাইয়েরা যেদিন ইফতারি বেশি চলে, আগে বুট মুড়ি বুট বিক্রি করার সময় 30 টাকার বুট যদি 6 চামিচ দেয়, বুট কমে গেলে 6 চামিচ আর দেয় না, 4 চামিচ আর 5 চামিচ 2-1 চামিচ কমায়া দাম বাড়ায়া বিক্রি করে। এরকম আছে না নাই? আহা হারাম। মান গাসসা ফালাইসা মিন্না। মানুষকে ঠকানো যাবে না, মানুষের সাথে প্রতারণা করা যাবে না, কিন্তু রমজান মাসে যারা প্রতারণা করে এরা যদিও শয়তানকে বন্দী করে, মানুষের নফসের একটা শয়তান আছে, মানুষের নফসের শয়তানের কারণে ব্যক্তি নিজে হারাম কাজে আবদ্ধ হয়ে যায়। বলি না আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে রমজান থেকে শিক্ষা নিয়ে খাদ্য দ্রব্যের দাম বাড়ানো যাবে না, মানুষকে কষ্টের সম্মুখীন করা যাবে না। আর রমজান থেকে আরেকটা শিক্ষা নেবেন, কিছু লোক এমনও আছে বছরে 11 মাসে 11 মাস মদ খায়, রমজান মাস আসলেই বলে সারা বছর তো মদ খাইলাম, রমজান মাসে কেমনে খাই? আছে না নাই? এই সারা বছর খাইলে এর ক্ষতি হয়, বলে আমি মদ না খাইলে আমার বাঁচার সুযোগ নষ্ট হয়ে যাবে। কিছু লোক এমন ভাবে জায়েজ করে, আমি রমজান মাসে খাই না আল্লাহকে একটু সন্তুষ্ট রাখার জন্য, আর আমি একেবারে যদি মদ ছেড়ে দিই আমি বাঁচবো না। এমন কোন ডাক্তার বা মেডিকেল সায়েন্স নাই যে মেডিকেল সায়েন্স বা ডাক্তার বলবে একটা লোক নেশাগ্রস্ত লোক নেশা ছেড়ে দিলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে, এরকম বলার মতো একটা ডাক্তারও নাই। ঠিক কিনা? মদ খাওয়া যেমন করে রমজান মাসে হারাম মনে করেন, বাকি 11 মাস নিজের জীবন থেকে মদকে হারাম ঘোষণা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন মুদমিনুল খামর ওয়া ইন্নাতাকা আবিদ ওয়াসান, কেউ মদ পান করলো ওই অবস্থায় মারা গেলেন। একজন মূর্তি পূজারক যেইভাবে মারা যায়, একজন দুর্গা পূজা করার সময় একজন অমুসলিম যদি মারা গেলে আমাদের ইসলাম মতে তার অবস্থা যেমন, একটা লোক মুসলিম কিন্তু মদ পান করে মারা গিয়েছে, তার মৃত্যু মূর্তি পূজারকের মতো, কাফের বেঈমানের মতো। সেই যদি মুসলমানের মতো মরতে চায় মদ ছেড়ে দিতে, আল্লাহ রাসূল বললেন ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, কেউ যদি মদ পান করে নেশাগ্রস্ত হয় তার ঈমানটা তার শরীর থেকে বের হয়ে আকাশের মধ্যে শূন্যের মধ্যে ঝুলন্ত থাকে। বলি নাউযুবিল্লাহ। যতক্ষণ অবধি নেশাগ্রস্ত থাকবে লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40 দিন একটানা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবে না। ওয়া ইন মাতা মাতা কাফিরা, এই অবস্থায় মারা গেলে তার মৃত্যু কাফেরের মৃত্যু হয়ে যাবে, তার জানাজা দেওয়া জায়েজ নাই, জানাজা দেওয়া জায়েজ নাই। বলি নাউযুবিল্লাহ। কিন্তু আজকে অনেক মদতি মদ খাই মারা যায়, আছে না নাই? সুস্পষ্ট জাহান্নামী, এই জাহান্নামী, এই জাহান্নামে যাবে, এই মুমিন নয়, এর কবর দেওয়া পর্যন্ত জায়েজ নাই। বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, কাফেরদের জন্য কি কবর দেওয়া জায়েজ আছে? আমাদের ইসলাম মতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে মদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। এটা হচ্ছে রমাদানের শিক্ষা। আর আমরা আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা নিব কি? সম্মানিত ভাইরা আমার, আলোচনা থেকে আমরা শিক্ষা নিব, সামনে আমাদের সামনে রমজান মাস অপেক্ষমান, লাইলাতুন নিসফে মিন শাবান তথা প্রচলিত আমাদের সমাজের শবে বরাত এসে যাওয়া মানে রমজানের গ্রাণ শুরু হয়ে যাওয়া। রমজানের গ্রাণ এসে গিয়েছে, রমজান আপনার দ্বারে এসে কড়া নাড়ছে, রমজান আপনাকে ডাকছে, বান্দা পুরা বছর পুরা জীবন গুনায় গুনায় কাটিয়েছ, ইবাদতের মৌসুম এসে যাচ্ছে, ইবাদতের প্রস্তুতি নিয়ে নাও।
রমজানের প্রস্তুতি আমাদের এখন থেকে নেওয়ার দরকার আছে না নেই? কথা বলেন না, দরকার আছে না নেই? এখন থেকে আমাদের মাঝে অভ্যাস তৈরি করতে হবে, সলাতে অভ্যাস তৈরি করতে হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায়ের। এখন থেকে আজকে রাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারা কারা আদায় করবেন হাত তুলেন। আল্লাহ কবুল করুক বলি আমিন। অন্তত পক্ষে 2 রাকাত 4 রাকাত, অনেকে আমরা শবে বরাতের নামাজ বানালাম 12 রাকাত, কোথাও নাই। পারলে 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, যতটুকু পারেন ততটুকু পড়েন, আল্লাহ তাআলা কবুল করবেন। আজকের রাত একটা নামাজ পড়বেন। আজকে শিখিয়ে দিই সালাতুত তাওবা। নামাজ কি? জোরে বলেন না, নামাজ কি? আজকের রাত হচ্ছে তওবার রাত। আজকের রাত কিসের রাত? আজকের রাত হচ্ছে তওবার রাত। আজকের রাত হচ্ছে ক্ষমা চাওয়ার রাত, ক্ষমা পাওয়ার রাত। আজকের রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী দুনিয়ার নিকটবর্তী আসমানের ভিতরে আসবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাকবেন মানুষদেরকে মাফ করার জন্য। গোটা দুনিয়ার ভিতরে যে যে মানুষগুলা আজকের রাতের ভিতরে আল্লাহর কাছে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলারে আজকের রাতের ভিতরে মাফ করে দিবে। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে সুবহে সাদিকের সময় দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে আছেন। কিন্তু আজকে মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ তাআলা আমাদের সামনে, আমাদের নিকটে প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আর আল্লাহ ডাকছেন, এখনো ডাকছেন মাফ চাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন। আল্লাহর বান্দারা যদি তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে দিবেন। আমরা সালাতুত তাওবা আদায় করব। সালাতুত তাওবা কি? সালাতুত তাওবা হলো যেই নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাই, যেই নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি ফজরের নামাজের মতো নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, রুকু সেজদা সবগুলা দিবেন, দ্বিতীয় রাকাতে উঠবেন, আবার আল্লাহু আকবার বলে ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, সালাম ফিরাবেন। শুধু মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার গুনার জন্য তোমার কাছে মাফ চাই, আমারে মাফ করে দাও। সেজদা দিবেন, সেজদার ভিতরে সব গুনাহগুলার স্মরণ করে একটা একটা করে আল্লাহর কাছে খুলে খুলে বলবেন, আল্লাহ রে চুরি করেছি কত, কি কি গুনাহ করেছেন, কোন জায়গায় কার সাথে জেনা করেছেন, কোন জায়গায় কারে ঠকালেন, কারে মারলেন, কারে আঘাত করলেন, কারে হত্যা করলেন, কার সাথে খারাপ আচরণ করলেন, সবগুলারে স্মরণ করে করে আল্লাহর কাছে বলবেন, চোখের পানি ফেলাবেন। বান্দা যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, বান্দারে খুশি মনে মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বান্দারা গুনাহ পাপ ছেড়ে দিয়ে, গুনার পথ ছেড়ে দিয়ে নেক আমল যখন থেকে করবে, আমল নামার ভিতরে যে গুনাহগুলা আছে আল্লাহ গুনাহগুলারে পাল্টি দিয়ে আমল নামারে সওয়াব দিয়া তিনি ভরপুর করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমারে দুনিয়ার খারাপ লোকটারে দেখাও। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য যখন উদয় হয়, সূর্য যখন উঠে, তুমি সূর্যের উদয়স্থলে গিয়ে দাঁড়াও, তুমি জামানার খারাপ লোকটারে পাবা। সেখানে গেলেন, একটা লোক আসছে, ছেলে একটারে হাতে নিয়ে দেখলেন ওই লোকটা, বুঝলেন তিনি হচ্ছেন জামানার খারাপ মানুষ। সন্ধ্যা যখন হলো তখন আল্লাহকে বললেন, আল্লাহ সকাল বেলায় জামানার খারাপ মানুষটারে দেখালা, ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে আসলো, তাকে আমি দেখলাম, ভালো মানুষটার চেহারাটাও দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য যখন ডুবন্ত অবস্থা হাজির হবে, তুমি আগের সেই জায়গায় যাবা। ওই সময় যে আসবে সে হচ্ছে জামানার সব থেকে ভালো মানুষ।
তিনি গেলেন, আবার দেখলেন সকাল বেলায় যে পৃথিবীর খারাপ মানুষ ছিল, সন্ধ্যা বেলায় জামানার ভালো মানুষ এসে হাজির হয়ে গেল। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ, কেমন করে সকাল বেলার খারাপ লোকটা এখন ভালো হয়ে গেল? আল্লাহ বললেন, শুনো আমার বান্দারা রে, আমার মুসারে শুনো। আমার বান্দা যখন পাহাড়ের পথ দিয়ে যাচ্ছিলেন, পাহাড়ের পথ দিয়ে যাওয়ার সময় ছেলে জিজ্ঞাসা করলো, বাবা, দুনিয়ার ভিতরে যে গাছপালা পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড় থেকে কোন জিনিসটা বড়? সন্তানকে উত্তর দিলেন, পাহাড় থেকে আসমান বড়। আসমান থেকে কি বড়? বললো, আরশ মাকাম বড়। এরপরে প্রশ্ন করলো, আরশ মাকাম থেকে কি বড়? বাবা উত্তরে দিতে পারে না। বাবা উত্তর খুঁজতে খুঁজতে, ভাবতে ভাবতে বাবার জীবনের গুণাগুলা, অনুশোচনাগুলা জাগ্রত হয়ে বাবা বলে ফেললো, আমি তো এত এত গুনাহ করলাম, মনে হয় আমার গুনাহ এর থেকে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন তার অনুশোচনা কেমন, অনুতপ্ত বোধ কেমন, সে কিভাবে নিজের গুনাহগুলা স্বীকার করে। নিজের সন্তানকে বলল, বাবা, আমার তো মনে হয় এত এত গুনাহ করছি, আমার গুনাহ সব কিছু থেকে বেশি হয়ে যেতে পারে। গুনার সাগরে হাবুডুবু খাওয়ার পরেও বান্দা যখন একবার আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে কিভাবে সাড়া দেন দেখেন। এরপরে বলল, বাবা ঠিক আছে, মানলাম তোমার গুনাহ বড়, তবে তোমার গুনার চাইতে বড় কি? উত্তর দিলেন, আমার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া আমার গুনার চেয়েও বড়। বান্দা যে আল্লাহর দয়া কামনা করলেন, আল্লাহর ক্ষমাটাকে বড় করে দেখলেন, আল্লাহ বললেন, আমি আমার বান্দার গুনাহগুলারে মাফ করে দিই, বান্দার সব গুনাহগুলার আমি সওয়াব বানায়া বান্দার পৃথিবীর সব থেকে ভালো মানুষ বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফুরকানে আল্লাহ বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তওবা করে ভালো হয়ে গেলে আল্লাহ গুনাহগুলাকে পর্যন্ত ভালো বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে না ফেলে, ইয়াতুবুনা ইলাল্লাহ, মাফ চাও, মাফ চাও, ফিরে আসো, ক্ষমা চাও, আমার কাছে আসো। আত-তাইবু মিনাল জানবি কামান লা জানবা লাহু, তওবা করলে বান্দার আমলনামা এমন হয়ে যায় যেন বান্দা এখনই জন্ম নিয়েছে, তার আমলনামার ভিতরে যেন কোনো গুনাহ নাই। আজকের রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর আরেকটা নামাজ পড়বেন। নামাজের নাম কি? কি নামাজ পড়ার জন্য বলেছি? মাফ চাওয়ার জন্য। সালাতুত তাওবা। সালাতুত, জোরে বলেন না সালাতুত, আরো জোরে বলি সালাতুত। এই নামাজের মাধ্যমে মাফ চাইবেন কার কাছে? আরো জোরে বলেন না, মাফ চাইবেন কার কাছে? নফল সালাত, তাহাজ্জুদের নামাজ, এই সালাতুত তাওবা সহ সকল নফল নামাজে সিজদার ভিতরে, আরবিতে না পারলে সমস্যা নেই, বাংলাতে নিজের মনের সব কথাগুলা বলবেন। আপনার কথাগুলা আল্লাহ নিজ কানে শুনবে, আর আল্লাহ তাআলা মহব্বত আর মায়ার নজরে আপনারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। তাহলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত যা পারেন তাহাজ্জুদের নামাজ, সালাতুল হাজাত, যদি কোনো হাজত থাকে, কোনো আকাঙ্ক্ষা থাকে, ছেলে হচ্ছে না, ছেলে চাইবেন, সালাতুল হাজাত পড়ে। আপনার বিপদ হচ্ছে, সালাতুল হাজাত পড়েন। আপনার রোগ বালাই, আপনার মা বাবা রোগ বালাই, বিশাল মুসিবত, সালাতুল হাজাত পড়েন। আল্লাহ বললেন, ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা বিপদে পড়ো, আপদে পড়ো, ধৈর্য ধরো, সবর করো, নামাজে দাঁড়াও, আমার কাছে চাও। বান্দা যদি চায়, বান্দার চাওয়াগুলো কবুল করবেন কে? আল্লাহ। আর শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না, শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। তো সম্মানিত ভাইরা, আর আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, আমাদের মা বোনেরা অনেকে সজাগ আছেন, জাগ্রত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে খাস করছেন তওবার জন্য বিশেষ করে। এটা হচ্ছে লাইলাতুল বারায়া, কমার রজনী। আর এই রাতকে কেন্দ্র করে আমরা কিছু কুসংস্কারে আবদ্ধ হয়ে আছি। যেমন ধরেন, হালুয়া রুটির একটা সিস্টেম আমাদের সমাজের ভিতরে আছে না নেই? কথা বলেন। হালুয়া রুটির সিস্টেম মনে করে এটা ইসলামের অংশ, এটা ইসলামের অংশ নয়। এরপরে সিন্নির আয়োজন করে
মুহররম আশুরায় সিন্নি, এরপরে যায় শবে বরাত উপলক্ষে সিন্নি, শবে কদর উপলক্ষে সিন্নি, কুরবানটাকেও বানায় সে সিন্নি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? না, এই যে আজকের দিনে মুরগি জবাই করা এরা মনে করে বাধ্যতামূলক, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর লাইলাতুল কদর পালন করে 27তম রমজানে। কততম রমজানে? রাসূল নির্ধারণ করে দেয়নি। লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের যে কোনো এক বিজোট রাত্রির ভিতরে শেষ 10 দিন ইবাদত করতে হবে। 27তম রমজান মসজিদে এসে কিছুক্ষণ আলোচনা করে এরপরে সবাই ভুলে যায়। বাকি 3 দিন, আগের 6-7 দিন এগুলার খোঁজখবর নাই। আমাদের আশ্রিল আওয়াখির শবে কদর হচ্ছে রমজানের শেষ দশকের বিজোটতম রাত্রির ভিতরে। আমরা 10 দিন ইবাদত করব না, একদিন ইবাদত করব? কয়দিন? 10 দিন ইবাদত করবেন। 10 দিন না, 30 দিন ইবাদত হবে যদি আপনারা এটা পালন করেন। যদি এটা পালন করেন, 30 দিন তাহাজ্জুদ নামাজ পড়েন, 30 দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কদর পেয়ে যাবেন। আর শেষ দশকের কিছু আমল দিয়ে যায়। রমজানের শেষ দশকে কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার কাজ, মাগরিবের ওয়াক্তে মসজিদে কি চাঁদা তুলেন? শুক্রবারে তুলেন, কিন্তু রমজানের শেষ দশকে 10 দিন মসজিদ থেকে মাগরিবের নামাজের পরে এখানে টাকা তুলবেন। ওই 10 দিন খাস করবেন। কেন? কারণ এই 10 দিনের ভিতরে যদি কদর পেয়ে যায়, 1 টাকা দান করলেই 10 দিনে 10 দিন দান করলেন 100% গ্যারান্টি শবে কদর পাবেন। আর শবে কদর পেয়ে গেলে আপনার একদিনের দান হয়ে যাবে একটানা 83 বছর দান করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। 1000 মাস একটানা দান করলে যে সওয়াব, আপনি 1 বছরে 1000 মাসের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। 1000 মাস নয়, 1000 মাসের কথা বলেছে। হাজারের ভিতরে 1000ও আছে, 99,999 বছরও আছে। ঠিক কি না? তাহলে আপনারা লাইলাতুল কদর উপলক্ষে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1টা টাকা, দিনের বেলা নয়, রাত্রি বেলায়। কোন বেলা? আচ্ছা, কদর দিনে হবে না রাতে হবে? একটু সবাই মন দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে আলোচনা ছেড়ে দিচ্ছি। কদর দিনে হবে না রাতে হবে? রাতে হবে। তাহলে রাত্রি বেলায় অন্তত পক্ষে 1 টাকা করে শেষ দশকে 10 দিন মসজিদে দান করবেন, অথবা ফকির একজন খাওয়াবেন, মিসকিন একজন খাওয়াবেন, একজনরে ইফতার করাবেন, একজনকে সাহরি করাবেন। পারা যাবে? চেষ্টা করা যাবে না? যাবে না? অন্ততপক্ষে 1টা টাকা হলে দান করবেন। 2 নম্বর কাজ, সূরা ইখলাস, সূরাতুল, কোন সূরা এটা? কুল হু ওয়াল্লাহু আহাদ 3 বার পড়া যাবে না? এই দশকের এই 10 দিনে 10 দিন একটানা রাত্রি বেলায় সূরা ইখলাস অন্ততপক্ষে 3 বার পড়বেন। কয়বার? 3 বার যদি সূরা ইখলাস পড়েন, 1 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, ওই সওয়াব না একটানা 83 বছর, একটানা হাজার হাজার বছর, হাজার হাজার মাস কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব আপনার আমল নামায়, ঠিক সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সেদিন মা বাবার জন্য দোয়া করবেন, দাদা দাদি আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। ওই রাতে যদি কবুল হয়ে যায়, কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। এগুলা করা যাবে না? যাবে না? আরো জোরে বলি যাবে না? আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। আর জুমার দিন 5টা আমল করবেন। 1 কদমে 1 বছর, 1000 কদম দিলে 1000 বছর, 1 লাখ যদি কদম দেন 1 লাখ বছরের সওয়াব আমল নামায় তুলে দিবে। সুবহানাল্লাহ। সারা রাত কেউ তাহাজ্জুদ নামাজ পড়লো, কোরআন পড়লো, পুরা দিন রোজা রাখলো, তার যে সওয়াব ওই সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জুমার দিনের এই 5টা কাজ। 1 নাম্বার কাজ, সুন্নতি গোসল করা। জুমার দিন গোসল করেন না কারা? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই একটু হুঁশ, ঠিক আছে, সবাই গোসল করেন। কারা কারা জুমার দিন গোসল করেন? হাত তুলেন। গোসল করেন না ভাই জুমার দিন? হ্যাঁ, যারা যারা গোসল করেন একটু হাত তুলেন না, একটু শরীরটাও আলসি চলে যাক, হাত নামা। তো গোসল করবেন কি গোসল?
সুন্নতি গোসল। কি গোসল? সুন্নতি গোসল। 2 নাম্বার কাজ হচ্ছে জুমার দিন তাড়াতাড়ি মসজিদ আসবেন। কখন আসবেন? তাড়াতাড়ি আসবেন। এরপরে পায়ে হেঁটে আসবেন। কিভাবে আসবেন? পায়ে হেঁটে আসবেন। এরপরে সামনের কাতারে বসবেন। আর ইমাম খুতবা দিলে কোনো কথা বলা যাবে নাকি ওই যে কোনায় কোনায় বসে থাকবেন? হ্যাঁ, নাকি পুকুর ঘাটে বসে থাকবেন, রেল লাইনের উপরে বসে থাকবেন? সম্পূর্ণ হারাম, এগুলো করা যাবে না। ছেলেদেরকে বুঝাবেন, দিনমুখী করবেন। এলাকায় যারা যুবকদের ভিতর নেতৃত্ব স্থানীয় আছে এদেরকে মসজিদের সাথে সম্পর্ক রেখে সম্পৃক্ত করে মসজিদটাকে যুবক বান্ধব করার জন্য, আপনার যুবকদেরকে মসজিদমুখী করার জন্য আপনারা উদ্যোগ নেবেন। সকলে মিলেমিশে একসাথে থেকে মসজিদ মহল্লাটাকে একটা প্রকৃত মুসলিম মহল্লা বানানোর চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক বলি আমি। আলোচনার শেষ লগ্নে এসে বলতে চাই, ভাইরা আমার, আজকের রাত 2 শ্রেণীর মানুষকে মাফ করবে না। যারা মুশরিক, যারা নাকি শিরিক করে, এদেরকে মাফ করবেন। যারা মুহসিন, হিংসা বিদ্বেষ রাখে, ভাই ভাই হানাহানি, ব্যক্তিগত হিংসা বিদ্বেষ, পারিবারিক হিংসা বিদ্বেষ, সামাজিক বংশীয় হিংসা বিদ্বেষ, রাজনৈতিক হিংসা বিদ্বেষ রাখবে, তারা মুসলিম হতে পারে কিন্তু আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না। এসব কিছুর ঊর্ধ্বে থাকতে হবে। শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ কখনো মাফ করবে না। আপনাদের এই এলাকায় একটা শিরকের প্রবণতাও আছে না? অনেকে আউলিয়া কেরাম সহায় সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করছে। আউলিয়া কেরাম ওনারা কি মানুষের কাছ থেকে নিছে না মানুষকে দিছে? কথা বলে না, কথা বলেন না। নিছে না দিছে? তা আমরা কি করি? আউলিয়া কেরাম ঘরে বসে ছিল না, বাড়ি ঘর ছেড়ে বাংলাদেশে আল্লাহ দিনের দাওয়াত দিছে। আর আউলিয়া কেরামের মাজারের খাদেম সাইজা এমন বসা দে, গরু মহিষ হাঁস ছাগল সবগুলার নিয়ে আরামে খায়। এরকম খবিশ আছে না? এটা কি আউলিয়া কেরামের আদর্শের মধ্যে আছে না আউলিয়া কেরামের ইজ্জত নষ্ট করতেছে? আচ্ছা, পৃথিবীতে যদি কোনো মানুষকে সেজদা করা যায়, সেজদা বেশি পাওয়ার হকদার আল্লাহ রসুলের চাইতে কে আছে? আছে? মাজারে যায় যে সেজদা দে, তুমি কারে সেজদা দাও? একটা সাহাবী রসুলকে সেজদা করে নাই, একজন সাহাবীকে একজন তাবী সেজদা করে নাই, একজন একজন তাবীকে সেজদা করে নাই। যে আবু হানিফার মাযহাব আমরা মানি, ইমাম আবু হানিফার মাযহাবের একটা কোণায়ও তাই সেজদার ব্যাপারে বিধান নাই, বরং সেজদা সব মাযহাবের ইমামদের ঐক্যমত্যে এটা হারাম। হারাম সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ। জোরে বলেন না মালিক কে? কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন না মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মাজারে গরু মহিষ নয়, গরিব মিসকিনকে দাও। মাজারে টাকা দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় যাও, মাদ্রাসায় দাও। ঠিক কিনা? আউলিয়া কেরামের টাকার দরকার আছে? বরঞ্চ মাজারের টাকা আপনি দিবেন, আপনার টাকায় মাজারে খাদেম নামক খাদক যারা বসে আছে এরা আউলিয়া কেরামের শান মান ইজ্জত বসে বসে নষ্ট করবে। ঠিক কিনা? মুশরিকদের সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বুঝার মতো তৌফিক দিক বলি আমিন। আরো জোরে বলে আমিন। আর দোয়া করবেন সুন্নতি সিস্টেমে। আল্লাহ রসুলের জন্য দুরুদুস সালাম প্রেরণ করবেন, যেটা রসুল যেভাবে দুরুদ শিখিয়েছেন, যেটা আমাদের ইসলামে আছে, যেগুলা ইসলামের সুন্নাহ পদ্ধতি, আমরা সেইভাবে দুরুদুস সালাম পাঠ করার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। যেই দুরুদ রসুল পাঠ করেছে আমরা প্রাধান্য দিই কোনটারে? আমরা বাংলা ভাষায় কিছু গীত গাইলাম, আমাদের মন ভরে যায়। আরে যেই দুরুদ রসুল নিজে পড়ছে, সাহাবীরা পড়ছে, যেই দুরুদ পড়ার সাহাবীদের ভিতরে আল্লাহ রসুলের সমস্ত হক্কানি উলামায়ে কেরামের ভিতরে অভ্যাস ছিল, সেই দুরুদের মাধ্যমে যদি আমরা রসুলকে সালাম জানাই, সেটা বেশি দামি হবে না আমরা তৈরি করাটা বেশি দামি হবে? কোনটা বেশি দামি হবে? যেটা রসুল শিখিয়েছেন, যেটা আল্লাহ শিখিয়েছেন, আমরা সেইভাবে আল্লাহ রসুলকে সালাতুস সালাম দিতে হবে। তবে সেটা রসুলুল্লাহর পন্থা, রসুলুল্লাহর নিয়মে, রসুলুল্লাহর দেখানো মতে
আমরা আমাদের তৈরি করা নিয়মগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এখন দোয়ার দিকে যাব, তার আগে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়বো, দুরূদ ইব্রাহিম পড়বো, ইস্তেগফার পড়বো, এরপর আমরা দোয়া করবো, বলি ইনশাআল্লাহ। আপনারা আমার কথায় রাগ করছেন? রাগ করছেন? যদি মনে কষ্ট যায় আপনাদের, আমি কারো ছেলের বয়সী, কারো নাতির বয়সী, কারো ছোট ভাইয়ের মতো, আবার আমি কারো বন্ধুর মতো, কারো বড় ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের পরিবারের একজন মনে করে আমার কথাই যদি মনে কষ্ট যায়, ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কথা আছে? কথা আছে? কথা আছে? আচ্ছা, আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার মাধ্যমে সালাতুস সালাম রাসূলের কাছে পৌঁছানো হয়েছে, সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছে। আপনারা কাতারবদ্ধ হন, আমরা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহাজ্জুদের নামাজ হলো সেই ওয়াক্ত, যেই ওয়াক্তের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, বান্দারা রে, মানযাল্লাযী ইয়াসালুনি ফাআতিকা, গোলাম আমার কাছে কিছু চাওয়ার মনের আকাঙ্ক্ষা খুলি আমার কাছে চাও। বান্দারা রে, তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাদের সব চাওয়াগুলারে কবুল করব। আল্লাহ ডাকেন আর বলেন, বান্দা মানযাল্লাযী ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গোলাম আমার কাছে মাপ চাওয়ার? বান্দারা রে, তোমরা একবার মাপ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। আমাদের মাফ করবেন কে? রমজান মাসে 30 রোজা পাবো যতদিন, তাহাজ্জুদ পড়বো ততদিন। রাজি আছি? তাহাজ্জুদ পড়বেন কতদিন? কারা কারা পড়বেন হাত তুলেন, নিয়ত করেন, নেক নিয়তে সব মিলে। সুবহানাল্লাহ। হাত হাত উপরে উপরে উপরে, হাত নামাবেন না। কয়দিন পড়বেন? জোরে কয়দিন? কি পড়বেন? তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের ওয়াক্তে আপনাকে কে ডাকে? জোরে বলেন না, কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। হাত নামান। এরপরে ফজরের নামাজ পড়বেন। কারা কারা তারা হাত তুলেন। ঘরে পড়বেন না, মসজিদে? হাত নামান। এখন তো ফলাফাইন, তো মডার্ন, সারা রাত নেট চালাবে, ফেসবুক চালাবে, মোবাইল চালাবে, গেমস খেলবে, আড্ডা দিবে, সেটিং, এরপরে যা যা দরকার সব করবে। সব করে সারা রাত অনেক ফলাফাইন আছে ফেম করে সারি খায়া ফেম বন্ধ, রোজার সময় ফেম না করে আবার ইফতার করে ফেম শুরু করে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কই রোজা রাখি কেমনে ফেম করি, এটা তো খারাপ কাজ। ওই রোজা শেষ তখন তারা ফেম ফিরিতি লাগায়া দেয়। হালাল না হারাম? রোজা অবস্থায় মনে হারাম, রোজার পরে হালাল। কথা বলেন, সকল অবস্থা হারাম। ফুলাফাইন প্রস্তুতি নিতে হবে, একেবারে নিজের লাইফ থেকে, ডিলেট থেকে প্রেম ভালোবাসা হবে মায়ের সাথে, মা বাবার সাথে, স্ত্রীর সাথে, সন্তান সন্ততির সাথে, কোনো বেকারা নারীর সাথে সব হারাম সম্পর্কে জড়ানো যাবে। এই যে যুবক এরা রমজানে রোজা রাখে, সারিও খায়, ফজর নামাজে মসজিদে আসলে এদের শয়তানি গুতায়। আল্লাহ বলে রমজানে আমি তো শয়তান বন্ধ করে দিই, এরা নিজেরা শয়তানের দায়িত্ব নিয়ে নে। ঠিক কিনা? এই মসজিদের সকল মুসল্লিদের কাছ থেকে আমি ঈমান চেতনার একটা জজবা আমি দেখতে চাই। আগামী রমজানে যারা রোজা রাখবেন, সাহরি খাওয়ার পরে ফজরের জামাতে এসে হাজির কারা কারা হবেন তারা হাত তুলে আল্লাহকে রাখেন। লিল্লাহি তাকবীর।
এ মস্কর আওয়াজ না, মজবুত আওয়াজ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা রমজান মাসে সাহারি গ্রহণ করার পরে আমরা অনর্থক বসে থাকবো না, ঘরে সালাত আদায় করবো না, কোথায় আসবো? জোরে বলেন কোথায়? মসজিদে। তাহলে আজকের মাহফিল সফল হবে, না হলে ব্যর্থ। ইমাম সাহেব ধরবেন ফুলাফাইনকে, সবাইকে ধরবেন। মসজিদের দায়িত্বশীল আমার মুরব্বী, আপনারও জিম্মাদারি আছে, কারণ আপনিও জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, আর আপনি সবার আগে আসতে হবে। আল্লাহ কবুল করে নিক, বলে আমিন। আচ্ছা, এই কথাগুলা ইমামরা বলবে না? আমরা কি এই কথাগুলা নির্দেশ যদি না দিই, এই আদেশগুলা, কোরআনের এই বর্ণনাগুলা না দিই, সমাজ কখনো কি পাল্টাবে? যুবকরা পাল্টাবে? এগুলা বলতেই হবে, রাগ করবেন না কেউ, দয়া করে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে রমাদান হচ্ছে সেই মাস, যেই মাসটার ভিতরে পয়সা কাজ, হারাম কাজ কমে যায়। কিছু লোক এত গালিগালাজ করে, এদের মুখ থেকে ভালো কথা বাইর হয় না। মানুষ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, উত্তর বাপ দাদা সদ্য গোষ্ঠীরে গালি দিয়া তারপরে বলে ভালো আছি, আছে না নাই? এখন একটা আর্ট, একটা কালচার, একটা সংস্কৃতি, একটা মডার্ন আধুনিক হয়ে গেছে। কাউকে যদি ডাকে এই উমুকের ফুত তুমুক, গালি দেওয়ার সময় আরো নোংরা ভাষায় গালি দিয়ে তারপরে উড়ে ডাকে। বাতিজা যদি হয় তার মাকে গালি দিয়ে এরপরে আরো অনেক খারাপ ভাষায় কথা বলাটা তার জন্য জায়েজ হয়ে গেছে। এরকম একটা চরিত্র আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই চরিত্র থেকে উঠে আসতে হবে। রমাদান মাসে এই কাজগুলো একটু কমে যায়। রোজা রাখি কেমনি গালি দিতাম, রোজা রেখে যেমন গালি দেওয়া যায় না, রোজা ছাড়াও গালি দেওয়া যায় না। গালি গালা সব সময় হারাম করেছেন কে? এরপরে গান বাজনা, ফুলাফাইনে যেরকম গান বাজনা শুনে, দিনের বেলায় গান শুনে না, গজল শুনে ওয়াজ লাগায়া দে। অনেকে রমজান মাসে পুরা গান ছেড়ে দে। রমজান শেষ হওয়ার সাথে সাথে যেদিন রোজা শেষ, ইফতারির পরে সাউন্ড বক্স আনায়া ডিজি পার্টি করার মতো ফুলাফাইনও আছে না নাই? আজকে ভালোবাসা দিবসে এখানে কি কেউ সাউন্ড বক্স বাজাইছে? ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, তারপরে রমজান, কোরবান, ঈদ, এগুলো আসলে এলাকা থেকে ট্রাক নিয়া গান বাজনা বাজাইয়া পার্কে পার্কে বিভিন্ন স্পটে ঘুরে, এরকম ঘটনা কি এলাকায় আছে? আসেনি? নাই, মাশাআল্লাহ, এই ফুলাফাইন মোটামুটি লাইনে আছে, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এলাকায় এগুলার কন্ট্রোল নাই। অনেক বলার পরেও আমি যখন বিয়েতে গান বাজনার বিরুদ্ধে কথা বলি, আমাদের কিছু হুজুর আছে, এরা বলে ফুলাফাইন বিয়েতে একদিন না গান বাজায়, এত কথা বলার কি দরকার? আছে না নাই? আর কিছু হুজুরে বলে একটু বেশি কথা বলে, একটু কি বলে বেশি। আহা, আল্লাহ ডাইরেক্ট গান বাজনাকে হারাম করেছেন। রাসূল বলেছেন, আনা বুইসতু লিউকাসসিরাল মাসাবিব, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি জমিন থেকে গান বাজনাকে টুকরা টুকরা করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম, তুমি যদি মসজিদ থেকে তোমার মহল্লায় গান বাজনার বিরুদ্ধে কথা না বলতে পারো, তুমি মসজিদের ইমামতি ছেড়ে দাও, ঠিক কিনা? যে ইমাম মহল্লায় গান বাজনার বিরুদ্ধে কথা বলতে পারে না, ওই ইমাম ইমামতি করার কোনো প্রয়োজন, কথা বলে না কে? প্রয়োজন আছে? কে তোমার ইমামতি দিয়েছে? কিসের ইমামতি করো? তোমার কে ইমাম বানালো? তুমি আল্লাহর ঘরে বসে আল্লাহ বিরোধী কাজ হয় তার বিরুদ্ধে কথা বলতে পারো না, ইমামতি করার দরকার কি তোমার, ঠিক কিনা? সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা আছে আপনাদের এলাকায়? নিষিদ্ধ করা আছে? আলহামদুলিল্লাহ, আমার সমাজে নিষেধ নাই। অনেক মসজিদের সভাপতি তার ছেলে মেয়ের বিয়েতে গান বাজায়, আবার হুজুরকে এনে দাওয়াত দিয়ে হুজুরের সামনেও বাজায়। আছে না নেই? কথা বলেন আছে না নেই? আছে।
আমাদের দায়িত্ব যারে যেখানে বলার বলে দিয়ে এরপরে বাজাইলে সেটা তাদের দায়িত্ব, সেটা তাদের জবাবদিহিতা। আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সকলের দায়িত্ব আছে, তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ জবাবদিহিতা নেবেন। আমাদের জবরদস্তি খবরদারি করার কোন আল্লাহ আমাদের এখতিয়ার দেন না, আমরা বলার বলি, মানলে মানলেন, না মানলে নাই, সেটা আপনাদের ব্যাপার, ঠিক কিনা? অনেক সভাপতি নিজের বিয়ে তো গান বাজায়, আছে না নাই? হ্যাঁ, এদের মসজিদ কমিটি হওয়ার জন্য বলেছে কি? ইমাম সাহেব, অনেক হুজুর আছে তাদের বাড়িতেও গান বাজে। এই যে জোরারগঞ্জের এখানে একটা ছেলে ফেসবুকে পোস্ট করলো, সম্ভবত সেই দিনও আশুরার দিন অথবা লাইলাতুল বরাতের দিন ছিল, ইমাম সাহেবের মেয়ের বিয়েতে গান বাজতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কার মেয়ের বিয়েতে? ইমাম সাহেব। এরকম কিছু দাজ্জাল মার্কা ইমাম সমাজে আছে না? আল্লাহ হেদায়েত দিক, বলি আমিন। রমজান মাসে বিয়ে কমে না বাড়ে? কথা বলেন না। রমজানে এত বিয়ে হয় না কেন? যত আকাম কুকাম সব রমজানের পরে হয়, রমজানে আকাম কুকাম কম, এজন্য বিয়েও কম। মুসলমানদের বিয়ে সম্পূর্ণ হারাম কাজ দ্বারা ভরপুর, ঠিক কিনা? গায়ে হলুদের স্টেজ, গায়ে হলুদ পুরাটা হারাম। এরপরে বিয়ের দিন খাওয়ায় কিভাবে? বেটা বেটি সব একসাথে করে খাওয়ায়, আছে না নাই? খাওয়া দাওয়া সুন্নাহ, যত খাওয়াবেন তত লাভ, যত খাওয়াবেন তত সওয়াব। আবার পুরুষ আর মহিলা একসাথে খাওয়ালে সব খাওয়াটা হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? মৌতাখানা করে, মানে কেউ মারা গিয়েছে, মেজবান দে, গুরু জবাই করে, মৃত্যুকে সামনে রেখে একটা আয়োজন করে নারী পুরুষ একসাথে খাওয়ানোর মাধ্যমে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হালাল না হারাম? সম্পূর্ণ আমল নামা বরবাদ হয়ে যাবে। আমাদের ভিতরে এই ন্যূনতম জ্ঞানটুকু নাই। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে এই দিনের বুঝগুলা আমাদের ভিতরে আনতেই হবে। এরপরে আসুন, রমজান মাসের ভিতরে যেভাবে আমরা দিনমুখী হই, বাকি 11 মাস এখান থেকে প্র্যাকটিস নিয়ে আমাদের লাইফটাকে সাজালে আমাদের উপর খুশি আর নারাজ না হয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথটা খুলে দিবেন কে? জোরে বলেন না, খুলে দিবেন কে? রমজান তো হলো সেই মাস, যেই মাসের ভিতরে আল্লাহর বান্দারা ইমানের সহিত সওয়াবের নিয়তে ইমানটাকে ঠিক রেখে আল্লাহর বান্দারা যখন রমজান মাসটাকে অতিবাহিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার বান্দার অতীত জীবনের সব গুনাহগুলোরে আমি মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর বান্দারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাস পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার অতীত জীবনের গুনাহগুলোরে আল্লাহ মাফ করে দেন। রাব্বুল আলামিন বান্দারা দিনমুখী ইসলামমুখী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসার সাথে সাথে ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাগুলা তিনি বান্দাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করে? ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা আল্লাহ বন্ধ করে দেন। শুধু বান্দারা হারাম কাজে যেন না যায়, হারাম কাজ থেকে বিরত থাকেন, গুনাহ থেকে যেন বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য শয়তানটাকেও আল্লাহ বন্দী করে দেয়।